গুড ইভিনিং বন্ধুরা, আমি আবারও চলে এলাম নতুন একটা রেসিপির সঙ্গে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এঁচোড়ের রেসিপি। এঁচোড়কে বর্তমান দিনে আমরা মাছ, মাংস, ডিম অনেক কিছুর সঙ্গেই খেয়ে থাকি, বাট শুধুমাত্র এঁচোড় আলুর তরকারি একটা আলাদা রকমই ঐতিহ্য আছে। তো সেই কারণেই আজ আমি শুধুমাত্র এঁচোড় আলুরই তরকারি করব, তারপরেও একটু অন্যরকমভাবে। চলুন দেখতে থাকুন। এখানে এঁচোড়টা আমি যেভাবে কাটে, সবাই জানে এঁচোড় কাটতে, তাও আমি দেখিয়ে দিলাম। তো এইভাবে এঁচোড়গুলো আমি কেটে নিলাম। এঁচোড়ের সাইজ একটু ছোট ছোট রাখাই ভালো, কারণ এঁচোড় অনেকটা শক্ত হয়। একটু ছোট ছোট করলে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এইভাবে ছোট ছোট টুকরো করে আমি কেটে নিলাম। এরপর পরিষ্কার করে জলে ধুয়ে নিলাম। এখন আমি উনান জেলে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে দিয়ে দিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এঁচোড়ের টুকরোগুলো। এরপর একটু বেশি পরিমাণে লবণ দিলাম একটু বেশি পরিমাণে হলুদ, আর এখন দিচ্ছি অল্প একটুখানি তেল। লবণ হলুদ বেশি দেওয়ার কারণ হচ্ছে অনেক বেশি জলে সিদ্ধ করতে হবে, আর তেলটা অল্প করে দিলাম যাতে সিদ্ধর একটা আলাদা গন্ধ না ছাড়ে। তেলেতে সেই গন্ধটা চলে যাবে, সঙ্গে কড়াইতে আঠাটাও লাগবে না। তো এরপর জল দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। মিনিট 20 সিদ্ধ করার পর এখন আমি খুলে দেখে নিচ্ছি। 50% মতো সিদ্ধ হবে, অল্প একটু শক্তও থাকবে, তা না হলে কষানোর সময় ছেড়ে যাবে। তো 50% সিদ্ধ আমার হয়ে গেছে। এখন আমি জল থেকে ছেঁকে তুলে নিলাম। এরপর কড়াইটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে এখন দিয়ে দেব আদা, রসুন আর টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। এরপর অল্প কিছুক্ষণ নাড়াচাড়া করব। এরপরে দিয়ে দেব টমেটোটা প্রথম দিকে দিলে গলে যেত, সেই কারণে শেষের দিকে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করলাম, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। এখন আমি মশলাগুলোকে তুলে নেব। মশলাগুলো যেহেতু অয়েলি, সেই কারণে আজকে মিক্সার গ্রাইন্ডারেই বেটে নেব। তো সেই কারণেই মশলাগুলো ঠান্ডা হতে হবে, তাই মশলাগুলো নামিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। এরপরে দিয়ে দিলাম আলু। এখন দিচ্ছি পরিমিত হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দেব অবশ্যই পরিমিত লবণ। এরপর আলুগুলো ঢাকা অবস্থায় ভেজে নেব, কারণ এঁচোড় শক্ত, আলু নরম হয়ে গেলে গলে যাবে। এখন একটা মশলা করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, তারপরে দিলাম লঙ্কা গুঁড়ো, এরপরে দিলাম জিরা গুঁড়ো, এখন দিলাম ধনিয়া গুঁড়ো। এরপর অল্প একটুখানি জল দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নিলাম। এখন মশলাটা পাশে রেখে দেব। এরপর ভেজে নেওয়া মশলাগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, এগুলোকে এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। এরপর চলুন দেখি, আলুগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে। আলুগুলো এখন আমি তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরেও দেখুন বেশ খানিকটা তেল এক্সেস আছে। ওই তেলের মধ্যেই ফোড়নে দিলাম গোটা সাদা জিরা, একটা শুকনো লঙ্কা ক্রাশ করে, এরপরে দিলাম 2টা তেজপাতা। ফোড়নটা একটু নাড়াচাড়া করলেই একটা সুন্দর স্মেল বের হবে। এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া এঁচোড়ের টুকরোগুলো। এরপর নাড়াচাড়া করব বেশ কিছুক্ষণ, যাতে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায়। এখন আমি দিয়ে দেব তেলে ভেজে নেওয়া মশলার পেস্ট। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার পেস্ট। দেখুন মশলাটা ভিজিয়ে রাখার জন্য কতটা থকথকে হয়ে গেছে। এখন আমি গ্রাইন্ডারের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি পরিমিত লবণ। যদিও বা এঁচোড়ে লবণ দেওয়া ছিল, তারপরে এতটা মশলাতে লবণ অ্যাডজাস্ট করার জন্য অল্প একটুখানি দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিলাম, যাতে মশলাটা মিক্স হয়ে যায়। এরপর অল্প একটুখানি জল দিয়ে দিলাম। তারপর চাপা দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব, যাতে মশলাটা কিছুটা ফুটে ওঠে আর কুকিং প্রসেস কিছুটা এগিয়ে যায়। এরপর আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। দেখুন কতটা শুকনো শুকনো হয়ে গেছে, আর মশলাটা তেল ছেড়ে আসছে, মানে কড়াই ছেড়ে আসছে। তো এখন আমি ভেজে রাখা আলুগুলো মিক্স করে দেব। এরপর আবারও একটু কষিয়ে নেব। যেহেতু এখানে আলুগুলো ঢাকা অবস্থায় ভাজা হয়েছে, তাই শক্ত আছে, তাই কষালেও কিন্তু
ভেঙে যাবে না বা গলে যাবে না, সেই কারণে অল্প একটুখানি কষিয়ে নিলাম। এরপর দিয়ে দেব পরিমিত জল। এখানে জলটা আমি গরম জল দিচ্ছি। দেখুন ভেপার উঠছে, যেহেতু রান্নাটা কমপ্লিটের দিকে আর সমস্ত মশলাও খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তাই টেস্টটা একটু এনহ্যান্স করার জন্য গরম জল ইউজ করলাম। এরপর দিয়ে দিলাম গরম মশলা, যাতে সুন্দর একটা ফ্লেভারও হয়। তো অল্প একটু নাড়াচাড়া করে এখন আমি চাপা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়ে আবারও স্ট্যান্ডিং টাইম 10 মিনিট বসিয়ে রাখবো। তো রেসিপিটা আমার কমপ্লিট বন্ধুরা। শুধুমাত্র এঁচোড় আলুর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই বানিয়ে নেবেন বন্ধুরা। আজ তাহলে আসি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।